আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা কি? তো মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা বলতে বোঝায় যে উচ্চ স্তর এবং নিম্ন স্তরের মাঝামাঝি কোনো ভাষা, তাই না? তো কিছু কিছু ভাষা আছে যে ভাষাগুলি ব্যবহার করে উচ্চ স্তরের কাজও করা যায় কম্পিউটারের, আবার নিম্ন স্তরের কাজও করা যায়, সেগুলিকে মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা বলে। তা আমরা যদি সংজ্ঞা লিখতে চাই তো এইভাবে লিখতে পারি। এই যে লক্ষ্য করি, একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। মধ্যস্তরের ভাষা হলো এমন এক ধরনের প্রোগ্রামিং ভাষা যা ব্যবহার করে উচ্চ স্তরের এবং নিম্ন স্তরের উভয় সুবিধা পাওয়া যায়। খুব সহজ জিনিস। মধ্যস্তরের ভাষা হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রামিং ভাষা যা ব্যবহার করে উচ্চ স্তরের এবং নিম্ন স্তরের উভয় ভাষার সুবিধা পাওয়া যায় এবং যে কোনো ধরনের কম্পিউটারে এই ভাষা ব্যবহার করা যায়। দারুণ সুবিধা, তাই না? এখন নিম্ন স্তরের ব্যবহার বলতে কম্পিউটার নিয়ন্ত্রণ ও সিস্টেমের জন্য প্রোগ্রাম রচনা করা বোঝায়। 1960 সালের দিকে এই মধ্যস্তরের ভাষা তৈরি হয়। 1960 সালের দিকে, যেমন আমি এখানে কয়েকটা উদাহরণ উপস্থাপন করলাম। সি, সি প্লাস প্লাস, জাভা, ফোরট্রান, প্যাসকেল, এইগুলি হচ্ছে, আরও রয়েছে। তো এইগুলি হচ্ছে মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা। সেজন্য আমরা অনেক সময় 2 মার্কসের জন্য প্রশ্ন এসে থাকে যে সি একটি মধ্যস্তরের ভাষা, ব্যাখ্যা করো। তখন আমরা লিখবো হ্যাঁ, সি একটি মধ্যস্তরের ভাষা কারণ নিম্নরূপ বলে এইগুলি লিখব। সি ভাষা ব্যবহার করে উচ্চ স্তরের সুবিধাও পাওয়া যায়, নিম্ন স্তরের প্রোগ্রামও রচনা করা যায়, যার কারণে এটিকে বলা হয় নিম্ন স্তরের সুবিধাও পাওয়া যায়, যাকে বলা হয় সি একটি মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা। এখন আবার অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যদি 1 মার্কসের জন্য আসে তাহলে কোনটুকু লিখব? এইটুকু লিখব যে মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা হচ্ছে এমন ধরনের ভাষা যা ব্যবহার করে নিম্ন স্তরের এবং উচ্চ স্তরের উভয় কাজের সুবিধা পাওয়া যায়, উভয় প্রোগ্রামের সুবিধা পাওয়া যায়। এইভাবে লিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে তোমরা যদি সৃজনশীল প্রশ্ন দেখতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।